এখন এটার স্পেশালিটি আবার কি না দেখলে বুঝবেন না। মাশাআল্লাহ, নিজের কিনে আনা নিজেদের রান্না খাবার। আসসালামু আলাইকুম। মেক্সিকোর ইসলা মোহায়ের থেকে আমি মোহাম্মদ আল ফারুক। সকাল সকাল সূর্যোদয় দেখতে চলে এসেছি সমুদ্রের কিনারে। গতকাল দুপুরে এসেছিলাম এখানে একবার। আজকে আমাদের শেষ দিন, তো ভোরে এসেছি সূর্যোদয় দেখতে। অসাধারণ সুন্দর একটা সূর্যোদয় দেখে এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি ব্রেকফাস্টের জন্যে। ব্রেকফাস্ট করবো আমরা, আম কিনেছি, কলা, পাউরুটি আর ডিম সিদ্ধ, কারণ অন্য কিছু রান্না করার মতো কিচেনের যে পরিবেশ রুচিতে হয় না। যাই হোক, এখানে এসে সত্যিকারের যে মেক্সিকোর ফ্লেভার সেটা পাচ্ছি। খুব শখ ছিল যে মেক্সিকান ভিলেজে যাব অথবা পেরুভিয়ান ভিলেজে যাব, এখন আর আমার সেই শখ নাই, শখ মিটে গেছে। যাই হোক, এনজয় করেছি। আজ আমরা ফিরে যাব ক্যানকুন। 2 দিন থেকে তারপর চলে যাব আবার নিউ জার্সিতে। আমরা রওনা হয়ে গেলাম, এখন আমরা যাব জাহাজে করে ক্যানকুন।
এটা দিয়েই আইল্যান্ডের যাওয়া আসা হয়। এটা $16 জনপ্রতি ওয়ান ওয়ে, আর রাউন্ড ট্রিপ আসলে আমার জানা হয়নি, কত $32 হবে। আর এই তো আমার মনে হয় বরিশালও এক সময় এরকম একটা ক্যাটামারাং চালু হয়েছিল, পরে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। বাট দিস ইজ কোয়াইট ইউনিক, খুবই ফাস্ট, আর মাত্র খুব দ্রুতই চলে আসে। ওই যে ক্যানকুন হলো ওখানেই, ওপারে ক্যানকুন দেখা যাচ্ছে, একটা লাইট হাউস মাঝখানে। অসাধারণ সুন্দর এই সমুদ্রের পানি, তেমনি সুন্দর তার পানি, বিউটিফুল। আর এই ট্রান্সপোর্টেশন কোম্পানির নাম হলো আলট্রামার, আর এটার স্টেশন যেটা সেটাকে বলে আলট্রামার স্টেশন। আমরা এসে পড়েছি, বিউটিফুল টার্কোয়েজ ব্লু ওয়াটার, তার উপর দিয়ে আমরা রাইড করে আসলাম এখন ইসলাম ওয়ার থেকে ক্যানকুন। এই পানি কোথাও কোথাও এমারাল্ড গ্রিন, কোথাও টার্কোয়েজ ব্লু, অ্যামেজিং একটা কালার কম্বিনেশন, এবং মাঝে মাঝে বদলে যায়। ইটস ট্রুলি মিরাকল আল্লাহ। এলো আলট্রামার স্টেশন, আমরা এসে পৌঁছলাম, আমাদের লাগলো 20 মিনিট। এখন বাজে মাত্র সকাল 10:30, আর আমার হোটেল চেক ইন হলো 3টার সময়। এতক্ষণ কি করবো আই ডোন্ট নো, চেষ্টা করবো হোটেলে যে আমাদের লাগেজগুলো রেখে দিতে। এখানে যে দালালি ব্যবসা যে কীরকম, কি প্রচণ্ড, আজকে আবার ভালো করে দেখলাম। বাস স্টেশনে স্টেশনে ঢোকার সাথে সাথেই চারিদিকে লোকজন চলে আসে, সব সাদা সুন্দর ড্রেস পরা, দেখলে মনে হবে অফিসিয়াল কেউ, কিন্তু আসলে কিছুই না, দালাল। যে ট্যাক্সি লাগবে না, কেন বললাম যেন লাগবে না। আমি হেঁটে স্টেশনে বের হয়েছি, তারা আমাকে ফলো করে করে যখনই কোনো ট্যাক্সি তুলতে যাই, সেই ট্যাক্সিওয়ালাকে না করে দেয়, যেন আমাকে পিক আপ না করে। এই একেবারে কলকাতার মতো অবস্থা। যাই হোক, আই এম সরি কলকাতার যারা আছেন, আমি আপনাদেরকে অপমান করার জন্য বলি নাই, কিন্তু আমার অনেক খারাপ অভিজ্ঞতা আছে, সেখান থেকে বললাম।
আমরা ট্যুরিস্ট এলাকার বাইরে, এই জন্যেই চেহারা এরকম। ট্যুরিস্ট এলাকার জন্য এলাকা যেটা আলাদা বলে হোটেল জোন, সেটা আবার একেবারে মানে বিদেশিদের জন্য সাজানো গোছানো। এটা একটু নোংরা দেখতে পাচ্ছেন, কারণ এটা লোকাল এরিয়া দিয়ে যাচ্ছি আমরা। আমরা একটু আগেই চলে এসেছি। এখানে এই ছনের ঘরের নিচে রেস্ট নেওয়ার জায়গা আছে, রিল্যাক্স করা যাবে কিছুক্ষণ। আমি মুগ্ধ হয়ে দেখছি এই আগুন রাঙা কৃষ্ণচূড়া। বাংলাদেশে মনে হয় এখন রুম ইজ রেডি, থ্যাংক ইউ আমাদের বললো আমাদের রুম রেডি হয়ে গেছে। তো বাংলাদেশে কৃষ্ণচূড়া সিজন শেষ, কিন্তু এখানে এসে আগুন ধরে গেছে চারিদিকে। সুবহানাল্লাহ, সো বিউটিফুল। সো আমাদের রুম রেডি হয়েছে, রেডি হওয়ার পর আমাদেরকে ডেকে নিয়ে এসছে। তো এখানে কিচেনও আছে বাইরে, আপনি রান্না টান্না করতে পারেন। আর এটা আমাদের 2 রাতের ভাড়া হলো $72। আসলে আমরা বুক করেছিলাম booking.com-এ $68, কিন্তু কেন যেন $4 বেশি রাখলো। তো এই হোটেল আমাদের পেতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ প্রথমে যখন বুকিং দিলাম, ভালো কথা, বুকিং টুকিং দিলাম, সব কিছু করলাম। এখানে আসার পর ওদের যে ওয়েবসাইটে, ওদের ওয়েবসাইটে না, ওয়েজে অথবা গুগল ম্যাপ, আমি যে ঠিকানা দিলাম নিয়ে গেছে আমাদেরকে এমন এক জায়গায় যেখানে ভাঙাচোরা বাড়িঘর। এখানে আমাদের ট্যাক্সিতে নামতেও ভয় পেয়েছি আমি। কাজেই পরে অনেক স্বাধীনকে ইনভলভ করতে হয়েছে, কারণ আমার ইন্টারনেট কাজ করছিল না। পরে অনেক খোঁজাখুঁজি করে স্বাধীন আমাকে এই ঠিকানা বের করে দিয়েছে। ফাইনালি এখানে এসে পৌঁছেছি আমরা, এবং হোটেলটা আছে মোটামুটি, এত আহামরি কিছু না, কিন্তু দাম যা তাই তো, $35-36 ডে। তারপরে মেক্সিকোর জন্য এটা আসলে খুব যে একেবারে সস্তা তাও বলা যায় না। আর এখন একেবারে স্লো সিজন, এখন তো পিক সিজনও না। এখন আমরা এই ভর দুপুরে, এখন বাজে দুপুর 1টা, এই সময় আমরা জাস্ট একটু কোথায় আছি আশেপাশে দেখতে আসছি। ও ওয়াও, ম্যাঙ্গো! ও ফার্স্ট টাইম মেক্সিকো এসে এই কাঁচা আম দেখলাম। এর আগে দেখেছিলাম আরেক জায়গায় ভায়া দলিদে, সেটা ছিল পাকা। তো এখানে আছে 2-1টা আম, মনে হয় এটা 12 মাসি গাছ, যার জন্য ফলন কম। যাই হোক, একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম, দেখি আশেপাশে কী আছে। আমি শুনেছি যে মেক্সিকোতে প্রচুর ভক্সওয়াগন, কিন্তু এতগুলো দেখবো এটা আশা করি নাই। যেখানে যে সেখানে একটা করে অরিজিনাল ভক্সওয়াগন। বেশ বাতাস, তাই অত গরম লাগছে না। আমরা একেবারে শহরের সেন্টারে আছি। হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, নাম হলো প্যাটিও।
এই সসটা বোম্বাই মরিচের, প্রচণ্ড ঝাল। খাবার ভালোই ছিল। ভাতের মধ্যে ধনে পাতা, পুদিনা পাতা এগুলো বেটে তারপর সাদা বা চিকেন বুলিয়ন সেগুলো দিয়ে তারপর রান্না করেছে। আর ওদের গ্লাসটা খুবই ফ্যান্সি। এটা হলো গ্লাস, একটা বইয়া। আমেরিকাতে অনেক ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে আপস্কেল রেস্টুরেন্ট, আপস্কেল বলতে বোঝাচ্ছি যেটা হিপ, একটু মডার্ন, যেগুলো ক্লাসিক না মডার্ন, এগুলি সার্ভ করে। লাঞ্চ ভালোই ছিল, ভাতটা মজা ছিল। আর এখন অন্য খাবার নিয়ে কিছু না বলি, কারণ অনেকেই এটা ম্যানেজ করতে পারে না। শুধু শুধু আজ এটা তর্কে যাওয়ার দরকার নেই আমার। খাবার এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এখন দেখি কোনো গ্রোসারি দোকান খুঁজে পাই নাকি, যদি শ্রিম্প চিংড়ি টিংড়ি সব খুঁজে পাই কিনে আবার ওই দিনের মতো ভাইয়া দলিদের মতো রান্না, ভাইয়া দলিদ না, প্লায়া দেল কারমেনের মতো যদি রান্না করতে পারি সেটা ভালো কিছু হবে। এলাকাটা সুন্দর, একটু ভদ্র মনে হচ্ছে। বাস স্টেশন থেকে বেশি না 5 মিনিটের ড্রাইভ। সবচেয়ে ভালো লাগছে যেখানে যাই সেখানেই এই কৃষ্ণচূড়া, কি সুন্দর চারিদিকে লাল ফুল আর নীল আকাশ। আহারে, এত এত বাদাম খাওয়ার মানুষ নাই। আমাকে কয়েকটা বাঙালির এনে ছেড়ে দিলে এরা এগুলি কাল্টিভেট করে, এগুলি কালেকশন কইরা বাংলাদেশে কত লাভে বিক্রি করতে পারতো। লোকাল ওয়ালমার্ট, এটা বলে ওয়ালমার্ট এক্সপ্রেস, মানে ওয়ালমার্টের ছোট ভাই। পেঁপে, এত বড় পেঁপে আমার জীবনে দেখি নাই। কি সাইজ একটা, মনে হয় 43 পেসো পার কেজি, 44 পেসো পার কেজি, মানে $2 পার কেজি। এখানে মানুষ ড্রিঙ্ক করে, প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে। যেখানে যায় শুধু ওয়াইন, বিয়ার আর বিভিন্ন ধরনের লিকার, আনবিলিভেবল। দিন রাত মনে হয় ড্রিঙ্ক করে এরা সবাই। আমরা কিছু শ্রিম কিনলাম, ডিম। এখন ভাতের চাল খুঁজছি। আমরা সাদা চাল না নিয়ে যেটার মধ্যে অলরেডি মশলা মাখানো আছে সেটা নেই, কারণ সেটা খেতে মজা বেশি। বিদেশে এসে চেনা চেনা ওয়ালমার্ট খুবই আপন মনে হচ্ছে। যদিও এখানে সবই মেক্সিকান প্রোডাক্ট লেখা আছে, সব কিছু স্প্যানিশে, কিন্তু তারপরও এই ওয়ালমার্টের সাইনটাই মনে হয় যেন কত চেনা, কত কাছের। আমাদের আগামী, আজকে দুপুরে তো এইমাত্র লাঞ্চ করে ফেলেছি, রাতের খাবার কাল সকালের, দুপুরের এবং রাতের, তো এই 2 দিনের লাঞ্চ ডিনার সব মিলে আমাদের বাজার লাগলো 500 পেসো, মানে আমেরিকাতে কত $25। তো আর আমরা যে একটু লাঞ্চ করতে যাই দোকানে, আমাদের লাগে 400-500 পেসো। ডিনার করতে গেলে তো 1000 পেসো চলে যায় এক বেলায়। কাজেই এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল। আর আমি এনজয় করবো এই খাবার। যেখানে দোকান থেকে দিলে কেমন রুচি হয় না, কেমন যেন লাগে, কিন্তু এখানে শ্রিম্প আর চাল, কিছু ভেজিটেবল এগুলো মিশিয়ে ওগুলো আমরা খাবো ইনশাল্লাহ।
আমরা বিকেলে হাঁটতে বের হয়ে এখন যাচ্ছি যে হোটেল এরিয়া, ট্যুরিস্টদের জন্য যে এলাকাটা, আমরা সেদিকে ঘুরতে যাচ্ছি, বিচ এলাকাতে, বিচের ওখানে। আর আমরা যেখানে আছি সেটা হলো একদম লোকালদের জন্য থাকার জায়গা, অর্থাৎ লোকালরা যেখানে থাকে, ট্যুরিস্টরা সাধারণত এখানে আসে না, ভয়ে অথবা বিভিন্ন কারণে। তো আমরা এখন যাচ্ছি, সিটি থেকে লাগলো 150 পয়সা, 13 কিলোমিটার দূর হবে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর নাম হলো বুলভার্ড কোকোকান। বিউটিফুল ইভিনিং। সূর্যের তাপ কমতে থাকে, দুপুরের পরে আস্তে আস্তে টেম্পারেচার খুব সহনীয় হয়ে যায় সমুদ্রের কিনারে, এই জন্য আরও বেশি হেল্পফুল সেটা। কত কত নারিকেল গাছ, গাছ ভরা নারিকেল হয়ে আছে। আমরা এখন সেই ট্যুরিস্ট এরিয়া দিয়ে যাচ্ছি। সমস্ত ট্যুরিস্ট এখানে আসে এবং এটার চেহারাই আলাদা, দেখতে পাচ্ছেন। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি খুব সাধারণ লোকজনের চলাফেরা একেবারেই নাই। সব কিছু অনেক দামি দামি, হোটেলগুলো অনেক এক্সপেন্সিভ। আমি জানি না দাম কত, কারণ আমি চেকও করি নাই। আমি যতটুকু সস্তায় পেরেছি, কারণ ট্রাভেল বেশি করলে আপনি সবচেয়ে সস্তা যেটা, পরিষ্কার পরিচ্ছন্ন হলেই হয়। কারণ আমি যেরকম ট্রাভেল করি, এত বেশি ট্রাভেল করলে আপনি যদি সবসময় 5 স্টার হোটেলে থাকতে যান, সেটা কখনোই অ্যাফোর্ড করা যাবে না, ইট বি টু মাচ। আর ছবি এত সুন্দর, সান যে আপনার চকচকে আসে সব ছবি। এখানে হিউমিডিটি যেমনই হোক, কিন্তু পলিউশন এত কম যে সব কিছু চকচকে দেখা যাচ্ছে। অ্যামেজিং। নারিকেল গাছ আর নারিকেল গাছ। আমার বউর একটা আফসোস ছিল, আমরা তুলুম যখন ছিলাম অথবা ভায়াদুলির যখন ছিলাম, সে বলছে কই নারিকেল গাছ দেখি না, আইল্যান্ডে আসছি, এইখানে নারিকেল গাছ আর নারিকেল গাছ। ওয়াও, বিউটিফুল একটা বাড়ি, বাড়ি অথবা রিসোর্ট, নট শিওর। আবু বললো এটা হলো গুলশান বনানী। আমরা ওই যে টুরিস্ট এলাকা আছে তার আশপাশ দিয়ে হাঁটছি, কিন্তু এটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে প্রতিটাই মানুষের, টুরিস্টদের জন্য না, যারা লোকাল তারা থাকে, যারা লোকাল অনেক বড় লোক তারা থাকে এখানে। এর সাথে সুন্দর কি আছে, একটা পাল তোলা নৌকা, আর তার সামনেই 2টাই গোয়ানা, তিনটাই গোয়ানা এখানে ঘোরাফেরা করছে। কি সুন্দর। আর পাল তোলা নৌকাটা দেখে মুগ্ধ। এটা নিয়ে ডেফিনেটলি বাংলাদেশ যাওয়া যাবে, একদম একটা পাইরেট শিপের মতো।
ওয়াও, কি সুন্দর সব বাড়ি। তো আমি আসলে 100% শিওর না, মনে হয় এগুলো ভাড়া দেয়, কারণ কে ভাড়া না দিবে যেখানে এত পয়সা ইনকাম করা যায়। কিন্তু গাড়িটা দেখে মনে হচ্ছে লোকালও থাকে এখানে। সে কি মাছের আশায় ভুল জায়গায় দাঁড়িয়ে আছে, না আমাদের সাথে সেই ভালো জানে। পরিষ্কার ওয়ার্নিং, এখানে কুমির আছে, সাঁতার কাটা যাবে না। আমরা আসলে চলে এসেছি আমাদের এই আইল্যান্ডের, আর অ্যাকচুয়ালি ক্যানকুনের একেবারে শেষ মাথায়, একেবারে ইস্ট অংশে চলে এসেছি, পূর্ব দিকে। আর ভালো লাগছে এখানে এসে, ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে। নিঃসন্দেহে একটা অনেক বড়লোক এলাকাতে ঘুরে বেড়াচ্ছি আমি, কারণ এক একটা বোট মিলিয়ন মিলিয়ন ডলার দামের বোট আর ইয়াট, অত বড় না হলেও বেশ এক্সপেন্সিভ, এগুলো পার্ক করে এখানে সব। ওয়াও, হেভেন অন আর্থ। আর একটা সুন্দর স্কাল্পচার, বিউটিফুল, মনে হচ্ছে একটা ক্যাসল। যেহেতু এই অংশটা একেবারেই চিকন, দুই পাশে সমুদ্র, আমরা এক পাশে ঘুরলাম, রেসিডেন্সিয়াল কিছু বাড়িটাই দেখলাম, আর এই সাইডে আবার ট্যুরিস্টদের, ট্যুরিস্ট ভেরি ট্যুরিস্টিক। আবার এই সাইডে আসলাম একটু ঘুরতে। এই কাটামারাঙে করে আপনি এসে যেতে পারেন ইসলামোহায়, অথবা যে সেলবোটগুলো আছে সেগুলোতে করে যেতে পারেন। এই গরমে এটাই হলো রিলিফ, গরম থেকে বাঁচার জন্যে সমুদ্রে এসে ঝাপাঝাপি করা। আর এই বালি, এর প্রশংসার কত করব, অসাধারণ সুন্দর, তেমনি সুন্দর এই পানি।
এই জিনিসটা কি কেউ চেনেন? ছোটবেলা আমরা এটাকে বললাম বানরের লাঠি। সোনালু গাছে এটা হয়ে আছে। এই যে গাছ ভরা বানরের লাঠি। এই কটা চিংড়ি তো আমাদের হবে। কটা চিংড়ি এখানে? 10টা এবং অনেক বড় বড় চিংড়ি। হ্যাঁ হবে। আমরা এই শ্রিম্প আর এই ভাত একসাথে রান্না করব। আমরা আমাদের ডিনারে শুধু যে শ্রিম্প আর ভাত খাবো তা না, তার সাথে মাশরুম আছে, ফ্রেশ মাশরুম, বেল পেপার, স্ক্যালিয়ন, আর এটা একটা লোকাল এক ধরনের স্কোয়াশ অথবা লাউ, লোকাল একটা লাউ। আর আমরা কোনো মশলা ইউজ করবো না আলাদা করে, কারণ বাটারের ফ্লেভার যথেষ্ট হবে। তাছাড়া চালের সাথে যে স্পাইসগুলো আছে সেটাই হবে আমাদের জন্য যথেষ্ট। এই পেঁয়াজ এবং পেঁয়াজের হাই সবই আমরা ব্যবহার করব। মালা, এই স্ক্যালিয়নগুলো একদম রান্নার শেষে দিয়ে দেবো না? আচ্ছা, স্ক্যালিয়নটা আমরা ইউজ করবো রান্নার শেষে। এটা ফ্লেভার অ্যাড করবে, প্লাস দেখতে সুন্দর হবে, গার্নিশের মতো। আর পেঁয়াজটা আমরা রান্নার সময় দিয়ে দেবো। এটা একেবারে ছোট মিনিয়েচার লাউ, মিনি লাউ আর কি, মিনি কদু, ছোট্ট কদু। মেক্সিকোতে এসে একটা মজার জিনিস দেখলাম। এটা একটা ম্যাচ। এখন এটার স্পেশালিটি আবার কি, না দেখলে বুঝবেন না। এটার স্পেশালিটি হলো এই ছোট ম্যাচের কাঠি। এত ম্যাচের কাঠি, এত ছোট কাঠি আমি আমার জীবনে দেখি নাই, এই ডিজাইনও দেখি না। এখন বাংলাদেশে যারা ম্যাচ কালেক্ট করে আমি তাদের জন্য অবশ্যই নিয়ে আসতাম, কিন্তু এটা প্লেনে ক্যারি করা যাবে না, সো আনতে পারলাম না। বাট দিস ইজ ভেরি ভেরি ডিফারেন্ট। একটু বাটার দিয়ে শিমটা আমরা একটু ভেজে তুলব। এই চিংড়ি একটু ভাজা হয়ে গেলেই রান্না হয়ে গেলে আমরা তুলে ফেলবো। তারপর ভাতটা আলাদা করে রান্না করব। ভাত আর সবজি একসাথে রান্না করব, পরে শ্রিম্প মিশিয়ে দেবো তার সাথে। ইয়ামি ইয়ামি। এটা একটা 1 পট মিল, ভাত, মাছ, সবজি সব একসাথে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা চালের সাথে মশলা। পানি আমাদের আরেকটু দিতে হবে, দিয়ে দেবো একটু পরে। ভালো করে একটু মিশিয়ে নেই। বেল পেপার দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম। ও, আমার বউ বলেছে এটা চিংড়ি পোলাও। আচ্ছা ঠিক আছে, এটা চিংড়ি পোলাও। বাটার দিলাম, চাল দিলাম, পেঁয়াজ দিলাম, খালি এলাচি দারচিনি নাই। এটা এক ধরনের পোলাও বলা যেতে পারে। এখন আমরা এটাকে চুলা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো এবং আমাদের খাবার ডিনার হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, নিজের কিনে আনা, নিজেদের রান্না খাবার। আমি এটা যে কত অ্যাপ্রিসিয়েট করি। মালা, থ্যাংক ইউ বেড়াতে এসেও রান্না করার জন্যে। কারণ এই কিনে খাবার, এখানের খাবার আমার কেন জানি মোটেও রুচিতে হয় না। আর আমি চায়নার স্ট্রিট ফুড খেয়েছি,
থাইল্যান্ডের স্ট্রিট ফুড তো সবসময় খাই, কিন্তু ফিলিপিন্স আই এম ভেরি সরি, বাট ফিলিপিন্স আর এই মেক্সিকো এই দুই জায়গার স্ট্রিট ফুড আমি অথবা রেস্টুরেন্টের ফুড আমার কাছে খুবই আই ডোন্ট নো, এটা আমার খেতে মন চায় না। বেঁচে থাকার জন্য খাই, কিন্তু যাই হোক, এটা বাসার রান্না, এটা অসাধারণ যে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ইনশাল্লাহ এটা এনজয় করবো। আর 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 দেখাবো না কিছু, যে কীভাবে খেলাম, এসব কিছু হবে না। ভেবেছিলাম শেয়ার করবো না, কিন্তু এই বেল পেপারে যে পেপারি ফ্লেভার, তারপর শ্রিম্প বাটার মিলেমিশে একটা অসাধারণ যে স্বাদ হয়েছে, কি বলবো। অসাধারণ অসাধারণ মজা। দিনটা ভালো মন্দ মিলিয়ে ভালো কেটেছে, আসলে কোনো কমপ্লেন নাই। মাঝে একটু রাফ সময় গিয়েছে। আমরা যেটা বলেছি আগে আপনাকে, যে booking.com-এ বুকিং দিয়ে সেই ঠিকানা অনুযায়ী যখন গিয়েছি, যে দেখি সেখানে কনস্ট্রাকশন জোন, বস্তি, কোনো হোটেল নাই, কিছুই নাই। পরে স্বাধীন আবার নতুন করে ওদের সাথে যোগাযোগ করে নতুন ঠিকানা, এটা কীভাবে হয়েছে, এটা ভুল হতে পারে, গুগল ম্যাপ অথবা উইজ যেগুলো আমরা ইউজ করি, সেখানে রং ইনফরমেশন থেকে থাকতে পারে। যাই হোক, তখন আজকে ডিনারটা সুবহানাল্লাহ এত এনজয় করেছি, এত ভালো লেগেছে, অসাধারণ, কত সিম্পল, শুধু সব একবারে মিশিয়ে পানিতে দিলাম, বাস হয়ে গেল, আনবিলিভেবল। আর এইখানে এই বেড়াতে এসে আপনার কন্টিনিউয়াস বেড়ানো, আমি তো কন্টিনিউয়াস বেড়াচ্ছি, গত এক সপ্তাহ হয়ে গেছে, ননস্টপ, এক সিটি থেকে আরেক সিটি, আরেক সিটি থেকে আরেক সিটি, সেখানে যে আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এটা কোনো সহজ ব্যাপার না। এ বয়সে এটা, যে কোনো বয়সের জন্যই এটা অনেক অনেক কঠিন। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা ভালোভাবেই করছি, এবং আমি আশা করব আমাদের এই পরিশ্রম সার্থক হবে, যদি আপনাদের ভালো লাগে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।